আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা মানহাজুস সালিকিন থেকে প্রতিযোগিতা সম্পর্কে যে অধ্যায় আছে এটা অধ্যয়ন করব। বাবুল মুসাবাকাতি ওয়াল মুগালাবাতি, প্রতিযোগিতা সম্পর্কিত অধ্যায়। শাইখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহিয়া সালাসাতু আনওয়াইন, আর এই প্রতিযোগিতা তিন প্রকার। নাউন ইয়াজুজু বিআইওয়াতিন ওয়া গায়রিহি, ওয়াহিয়া মুসাবাকাতুল খাইলি ওয়াল ইবলি ওয়াস সিহামি ইসনান ওয়া সালাসা, ওয়া নাউন ইয়াজুজু বিলা আইওয়াদিন ওয়া লা ইয়াজুজু বিআইওয়াদিন। এমন প্রতিযোগিতা যা পুরস্কার সহ বা পুরস্কার ছাড়া বৈধ, আর তা হলো ঘোড়দৌড়, উট দৌড়, তীরন্দাজি। আর 2 আর 3 নম্বর যেটা আছে তা হলো এমন প্রকার প্রতিযোগিতা যা পুরস্কার ছাড়া বৈধ কিন্তু পুরস্কার সহ বৈধ নয়। মুসাবাকা হলো পশু বা অন্য কিছুর মধ্যে গতির পাল্লা দেওয়া, একে মুগালাবাও বলা হয়। লেখকের উক্তি, কওলুহু নাউন ইয়াজুজু বিআইওয়াদিন ওয়া গায়রিহি লিহাদিথি আবি হুরায়রাতা আল-আতি, লা সাবাকা ইল্লা ফি খুফফিন আও হাফিরিন আও নাসলিন, ولحديث ابن عمر قال ولحديث ابن عمر أن النبي صلى الله عليه وسلم سابق بين الخيل. الحديث أخرجه البخاري ومسلم. ولحديث سلمة بن الأوكع قال مر النبي صلى الله عليه وسلم على نفر من أسلم ينتظلون فقال ارموا بني إسماعيل فإن أباكم كان راميا. أخرجه البخاري. وقوله ينتظلون أي يترامون، والتناظل الترامي للسبق। লেখকের উক্তি, এমন প্রকার প্রতিযোগিতা যা পুরস্কার সহ ও পুরস্কার ছাড়া বৈধ, এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নিম্নোক্ত হাদিসের ভিত্তিতে বলা হয়েছে। খুর বিশিষ্ট পশু, উট, তীরন্দাজি ছাড়া অন্য কোনো প্রতিযোগিতায় কোনো পুরস্কার নেই। এবং ইবনে ওমর থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এবং সালামা ইবনুল আওকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা তীরন্দাজি করছিল। তিনি বললেন, হে ইসমাইলের সন্তানেরা, তোমরা তীর নিক্ষেপ করো, কারণ তোমাদের পিতা একজন তীরন্দাজ ছিলেন। হাদিসটি বুখারী বর্ণনা করেছেন। আর লেখকের কথা, ইয়ানতাদিলুন অর্থাৎ তারা একে অপরের সাথে তীর নিক্ষেপের প্রতিযোগিতা করছিল, আর তানাদুল হলো তীর নিক্ষেপের প্রতিযোগিতা। কওলুহু ওয়া নাউউন ইয়াজুজু বিলা আইওয়াদ কাল মুসাবাকাতি على الأقدام والسيارات والسفن والدراجات ونحوها، فتجوز إذا كان بغير عوض، لقوله تعالى عن إخوة يوسف إنا ذهبنا نستبق. ولحديث عائشة أنها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر، قالت فسبقته على رجلي فلما حملت اللحم سبقته فسبقني فقال هذه بتلك السبقة. أخرجه أبو داود وابن ماجه من حديث هشام بن عروة عن أبيه
عن عائشة قال ابن حجر في التلخيص واختلف فيه على هشام فقيل هكذا وقيل عن رجل عن أبي سلمة وقيل عن أبيه وعن أبي سلمة عن عائشة. وإذا كانت المسابقة بعوض فلا يجوز لحديث لا سبق إلا في خف أو حافر أو نصل. والسبق بفتح الباء هو العوض الذي يدفع للسابق، والنصل هو السهم أي الرمي بالسهام، والخف كناية عن الإبل، والحافر كناية عن الخيل. ومعنى الحديث لا عوض إلا في مسابقة بالسهام أو على الإبل أو الخيل، فقصر الحديث أخذ العوض عليها فدل على أنه لا يجوز في غيرها. লেখকের উক্তি এমন প্রকার প্রতিযোগিতা যা পুরস্কার ছাড়া বৈধ, যেমন ঘোড়দৌড়ের প্রতিযোগিতা, গাড়ি দিয়ে রেস করা, নৌকা বাইচ, সাইকেল এবং এই জাতীয় অন্যান্য প্রতিযোগিতা, এগুলো এগুলোর ক্ষেত্রে বিনিময় বা পুরস্কার ছাড়া এগুলোর আয়োজন করা বৈধ, অর্থাৎ পুরস্কার ছাড়া হলে এগুলোর আয়োজন করা বৈধ। এর দলিল হলো ইউসুফ আলাইহিস ইসলামের ভাইদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তারা বলেছিল, আমরা একে অপরের সাথে দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম। সূরা ইউসুফ আয়াত 17। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি বলেন, আমি তার সাথে দৌড় প্রতিযোগিতা করলাম এবং আমি তার আগে চলে গেলাম। পরবর্তীতে যখন আমার শরীরে কিছু মাংস হলো, তখন আমি আবার দৌড় প্রতিযোগিতা করলাম এবং এবার তিনি জিতে গেলেন। তখন তিনি বললেন, এটি আগেরটার বদলা। হাদিসটি আবু দাউদ ও ইবনু মাজাহ বর্ণনা করেছেন। হাফেজ ইবনু হাজার আত-তালখিসে বলেছেন, হিসাম নামক বর্ণনাকারীর সনদে এই হাদিসের সনদ নিয়ে কিছু মতভেদ আছে তার ব্যাপারে। আর হাদিসটি এই সনদেও বর্ণনা করা হয়। আবার বলা হয় এক লোক থেকে, আয়েশা থেকে, আরও বলা হয় থাকে এইভাবে যে তার পিতা থেকে, আবু সালামা থেকে, আয়েশা থেকে। তবে এই প্রতিযোগিতাগুলো যদি পুরস্কারের বিনিময়ে হয় তা জায়েজ হবে না, কারণ হাদিসে এসেছে উট, ঘোড়া ও তীরন্দাজি ছাড়া অন্য কোনো প্রতিযোগিতায় পুরস্কার নেই। আস-সাবাক বা বা অক্ষরে জবর দিয়ে, এটি হলো এমন পুরস্কার যা বিজয়ীকে দেওয়া হয়। আন-নাসল হলো তীরের ফলক, অর্থাৎ তীরন্দাজি প্রতিযোগিতা। আল খুফ উটের পায়ের তলা, এখানে উটের দৌড়ের প্রতিযোগিতাকে বোঝানো হয়েছে। আল হাফির হলো ঘোড়ার খুর, এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতার কথা বোঝানো হয়েছে। হাদিসের অর্থ হলো তীরন্দাজি, উটদৌড়, ঘোড়দৌড় ছাড়া অন্য কোনো প্রতিযোগিতায় পুরস্কার নেওয়া বৈধ নয়। হাদিসটি কেবল 3টি বিষয়ে পুরস্কার গ্রহণ করাকে বৈধ করেছে এবং এর মধ্যেই সীমাবদ্ধ করেছে, যা প্রমাণ করে এগুলো ছাড়া অন্য ক্ষেত্রে পুরস্কার গ্রহণ বৈধ নয়। ওয়াহিয়া জামিউল মুগালাবাতি বিগাইরি সালাসাতিল মাযকুরাতি ওয়া বিগাইরি নাদরি ওয়াশ শাতরাঞ্জ ওয়া নাহবিহা ফাতাহরুমু মুতলাকান। অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলেন, তৃতীয় প্রকারের কথা উল্লেখ করেন সাথে, আর এগুলো দ্বিতীয় প্রকার যে পুরস্কারগুলো, যেই খেলাগুলো, যেই প্রতিযোগিতাগুলো পুরস্কার ছাড়া বৈধ, এগুলো হলো উল্লেখিত 3টি ছাড়া অন্য সকল প্রকার প্রতিযোগিতা। তো ওইগুলোর ক্ষেত্রে প্রথমগুলো যে 3টি উল্লেখ করা হয়েছে সেইগুলোর ক্ষেত্রে পুরস্কার সহ বৈধ, আর বাকিগুলো পুরস্কার ছাড়া বৈধ। তবে ছক্কা, দাবা এবং এই জাতীয় খেলার কথা ভিন্ন, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কি পুরস্কার ছাড়াও এগুলোর প্রতিযোগিতা করা বৈধ নয়। কওলুহু
بغير النذر والشطرنج ونحوهما فتحرم مطلقا أن يحرم اللعب بها بعوض وبغير عوض لأنها من الملاهي وإذا دخلها العوض فتكون من القمار فعن بريدة أن النبي صلى الله عليه وسلم قال من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه أخرجه مسلم وعن ميسرة بن حبيب قال مر علي بن أبي طالب رضي الله عنه على قوم يلعبون بالشطرنج فقال ما هذه التماثيل التي أنتم لها عاكفون أخرجه ابن أبي شيبة والبيهقي লেখকের উক্তি ছক্কা দাবা এবং এই জাতীয় খেলা ছাড়া কারণ এগুলো সম্পূর্ণ হারাম অর্থাৎ এটা হলো তৃতীয় প্রকার যেগুলো সম্পূর্ণ হারাম প্রতিযোগিতায় কোনো রকম টাকা বা পুরস্কার না থাকলেও সেটাও এক্ষেত্রেও হারাম অর্থাৎ এগুলো পুরস্কার নিয়ে খেলা বা পুরস্কার ছাড়া খেলা উভয়টাই হারাম কারণ এই খেলাগুলো নিষিদ্ধ বিষয়ের অন্তর্ভুক্ত যদি এতে পুরস্কারের বিষয়টি থাকে তবে তা জুয়া হিসেবে গণ্য হবে আর নার্দ বা ছক্কা সম্পর্কে অর্থাৎ লুডুর যে ছক্কা থাকে এই ধরনের কিছু ডাইস হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নার্দ খেললো অর্থাৎ ছক্কা দিয়ে খেললো সে যেন তার হাত শূকরের গোশত ও রক্তে রঞ্জিত করলো সহিহ মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একদল লোককে দাবা খেলতে দেখে বললেন এই মূর্তিগুলো কি যার সামনে তোমরা নিবেদিত আছো আসারটি ইবনু আবি শাইবা ও বাইহাকি বর্ণনা করেন আর এই হাদিসের কারণে এই খেলাগুলো হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উট ঘোড়া ও তীরন্দাজি ছাড়া অন্য কোনো প্রতিযোগিতায় পুরস্কার নেই হাদিসটি ইমাম আহমদ এবং আরও 3 কিতাবের সংকলনকারী এই হাদিসটি বর্ণনা করেছেন এই 3টি ব্যতীত অন্যগুলো জুয়া ও ভাগ্য নির্ণয়ের খেলার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে ওয়াহুয়া আন-নাউ' আস-সালিসু লিহাদিসি লা সাবাকা ইল্লা ফি খুফিন আও হাফিরিন আও নাসলিন রাওয়াহু আহমদ ওয়াস সালাসা তো লেখক রাহিমাহুল্লাহ হাদিসটি আবার উল্লেখ করেন যে এই হাদিসের কারণে বাকি খেলাগুলোর ব্যাপারে প্রতিযোগিতা করলে পুরস্কার দিতে সেই ক্ষেত্রে হারাম এই হাদিসটি উল্লেখ করেন অতঃপর যে ঘোড়দৌড় উট দৌড় বা তীরন্দাজি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা নেই অর্থাৎ প্রতিযোগিতায় পুরস্কার নেই কওলুহু ওয়া আম্মা মা সিওয়াহা ফাইন্নাহা দাখিলাতুন ফিল কিমারি ওয়াল মাইসিরি লেখক রাহিমাহুল্লাহ বলেন আর এগুলো ব্যতীত যা আছে এই সকল খেলা জুয়া এবং ভাগ্য গণনার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে قوله وأما ما سواها إلى آخره يعني ما سوى المسابقة بالخيل والإبل والسهام فإن كانت بالنرد والشطرنج وأخذ عليها عوض فهي محرمة من جهتين وإن كانت المسابقة بالسيارات أو الدراجات أو الأقدام وما أشبهها وأخذ عليها عوض فإنها تحرم من جهة واحدة وهي أخذ العوض লেখকের উক্তি আর এগুলো ব্যতীত যা আছে অর্থাৎ ঘোড়দৌড় উট দৌড় এবং তীরন্দাজি ছাড়া অন্য সকল প্রতিযোগিতা যদি তা ছক্কা বা দাবা খেলার মাধ্যমে হয় এবং যাতে বিনিময় নেওয়া হয় তবে তা দুই দিক থেকে হারাম আর যদি প্রতিযোগিতাটি গাড়ি সাইকেল দৌড় প্রতিযোগিতা বা এই জাতীয় অন্য কিছু হয়
এবং তাতে বিনিময় নেওয়া হয় অর্থাৎ পুরস্কার থাকে, তবে একদিক থেকে এটি হারাম, আর তা হলো বিনিময় বা পুরস্কার গ্রহণ। আমাদের পরবর্তী অধ্যায় বাবুল গসবি, আত্মসাৎ বা জবরদখল সম্পর্কিত অধ্যায়। শাইখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহুয়াল ইস্তিলাউ আলা মালিল গায়রি বিগাইরি হাক্কিন। গসব হলো অন্যায়ভাবে অন্যের সম্পদ নেওয়া। ওয়াহুয়া মুহাররামুন লিহাদিসি মান ইকতাতাআ শিবরান মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহুল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন, মুত্তাফাকুন আলাইহি। আর এই বিষয়টি হারাম যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 1 বিঘাত পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিন, 7 স্তর জমিন তার গলায় লটকে দিবেন। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি সাঈদ ইবনে যায়েদ ওয়া আদিল্লাতু তাহরিমিল গসবি কাসীরাতুন ওয়া মিনহা কাওলুহু তাআলা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া লিহাদিসি আবি বাকরাতা আত-তাওয়িল ওয়া ফিহি ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম, আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। এই হাদিসটি বুখারী এবং মুসলিম সাঈদ বিন যায়েদ থেকে বর্ণনা করেছেন। আর আত্মসাৎ হারাম হওয়ার বিষয়ে অনেক দলিল বর্ণিত হয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার বাণী, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার বর্ণিত দীর্ঘ একটি হাদিসে এভাবে এসেছে, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান তোমাদের একে অপরের জন্য হারাম। ওয়া আলাইহি রাদ্দুহু লিসাহিবিহি ওয়ালাউ গরিমা আদআফাহু। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে মালিককে তা ফেরত দিতে হবে, অর্থাৎ জবরদখলকৃত সম্পদ, যদিও কয়েক গুণ বেশি খরচ করতে হয়। ফেরত দিতে গিয়ে যদি কয়েক গুণ বেশি খরচ করতে হয় বা তার ক্ষতি হয়। قوله وعليه رده لصاحبه ولو غرم أضعافه، أي لو غرم أضعافه لأجل رده كمن غصب حجرا أو خشبا قيمته 1000 ريال مثلا وبنى عليه واحتاج في إخراجه ورده إلى 3000، فيجب على الغاصب رده ولو غرم الثلاثة، لحديث سمرة بن جندب على اليد ما أخذت حتى تؤديه، أخرجه أبو داود والترمذي وابن ماجه وقال الترمذي حسن صحيح। লেখকের উক্তি, মালিককে ফেরত দেওয়া ওয়াজিব যদিও কয়েক গুণ বেশি খরচ হয়, অর্থাৎ তা ফেরত দেওয়ার জন্য যদি বস্তুর মূল্যের চেয়ে, অর্থাৎ আত্মসাৎকৃত বস্তুর মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয়, তবে তাই করতে হবে। যেমন কেউ যদি 1000 রিয়াল মূল্যের একটি পাথর বা কাঠ আত্মসাৎ করে এবং সেটা দিয়ে দালান নির্মাণ করে, এখন যদি তা বের করে মালিককে ফেরত দিতে 3000 রিয়াল খরচ করতে হয়, তবে তাই করতে হবে। এর দলিল হলো সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, হাত যা গ্রহণ করেছে তার জন্য সে দায়ী যতক্ষণ না সে তা আদায় করে। হাদিসটা আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ওয়া আলাইহি নাকসুহু ওয়া উজরাতুহু মুদ্দাতা মাকামিহি বিয়াদিহি। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, এবং আত্মসাৎকারীকে সেই সম্পদের মূল্য হ্রাস এবং যতদিন তা তার দখলে ছিল ততদিনের ভাড়া দিতে হবে। কওলুহু ওয়া আলাইহি নাকসুহু ওয়া উজরাতুহু,
মুদ্দাতা মাকামিহি বিয়াদিহি আই ইয়াজিবু আলাল গাসিবি আই ইয়াতাহাম্মালা নাকসাল মাগসুবি ওয়া আলাইহি উজরাতুহু মুদ্দাতা মাকামিহি বিয়াদিহি লিআন্নাহু ফাওয়াতা আলা সাহিবিহি মানাফিআহু ফাআলাইহি দামানু যালিকা ওয়া হাযা কাউলুল আদলি মিসালুহু আই ইয়াগসিবা নাকাতান فعليه نفقتها مدة مقامها بيده كما أن عليه أجرتها مدة الغصب وكذا لو انتفع بشيء منها كلبنها فعليه قيمته وهكذا ولو نقصت قيمتها عن وقت غصبه لها فعلى الغاصب أن يدفع الفرق এবং আত্মসাৎকারীকে সেই সম্পদের মূল্যহ্রাস এবং যতদিন তা তার দখলে ছিল ততদিনের ভাড়া দিতে হবে। এর অর্থ হলো আত্মসাৎকৃত বস্তুর কোনো ক্ষতি হলে বা মান কমে গেলে তার দায়ভার আত্মসাৎকারীকে নিতে হবে, আর এটি তার কাছে থাকাকালীন সময়ে আনুমানিক ভাড়া তার কাছে যতদিন ছিল সেই সময়ের আনুমানিক ভাড়া বা ব্যবহারের খরচ তাকে দিতে হবে। যেহেতু সে মালিককে তার সম্পদের সুবিধা ও ব্যবহার থেকে বঞ্চিত করেছে, তাই এর ক্ষতিপূরণ দেওয়া তার উপরে ওয়াজিব, আর এটাই ইনসাফ। যদি কেউ একটি উট দখল করে, একটি উট আত্মসাৎ করে, তবে সেটি তার কাছে থাকাকালীন সময়ে যে ভরণ পোষণ লাগবে সেটি তাকে দিতে হবে, তার জন্য সেই খাবারের খরচ তাকে করতে হবে। উটটি যতদিন তার কাছে ছিল সেই সময়ের ভাড়া তাকে দিতে হবে। যদি সে উট থেকে কোনোভাবে উপকৃত হয়, যেমন দুধ পান করে বা দুধ নেয়, তবে সে সেই দুধের সমমূল্য পরিশোধ করবে। যদি উটটি আত্মসাতের সময়ের তুলনায় ফেরত দেওয়ার সময় বাজারের মূল্য কমে যায়, উটটির মূল্য যদি কমে যায় বা দুধের মূল্য কমে যায়, তবে দখলকারীকে সেই মূল্যের পার্থক্যটুকু ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। ওয়াদামানুহু ইদা তালিফা মুতলাকান, আর আত্মসাৎকৃত বস্তু যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তবে সর্বাবস্থায় তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। قوله وضمانه إذا تلف مطلقا يعني إذا تلف المغصوب بيد الغاصب فإنه يجب عليه ضمانه فإن كان له مثل كالأثمان والحبوب والأواني ونحوها فإنه يضمن مثله لأن المثل أقرب إليه من القيمة ومن ذلك ما جاء في حديث أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان عند بعض نسائه فأرسلت إحدى أمهات المؤمنين مع خادم بقصعة فيها طعام فضربت بيدها فكسرت القصعة فضمها وجعل فيها الطعام وقال كلوا وحبس الرسول والقصعة حتى فرغوا فدفع القصعة الصحيحة وحبس المكسورة أخرجه البخاري وإن لم يمكن رد مثل المثل لإعوازه أو كان مما لا مثل له وجبت قيمته لحديث ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال من أعتق شركا له في عبد فكان له مال يبلغ ثمن العبد قوم العبد قيمة عدل فأعطى شركاءه حصصهم وعتق عليه وإلا فقد عتق منه ما عتق أخرجه البخاري ومسلم
فأمر بتقويم حصة الشريك লিআন্নাহু আতলাফা হিসসাতা শারিকিহি বিল ইতক। অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলেন, আর আত্মসাৎকৃত বস্তু যদি ধ্বংস হয়ে যায় তবে সর্বাবস্থায় তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। লেখকের উক্তি, আত্মসাৎকৃত বস্তুটি নষ্ট হয়ে গেলে তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ দখলকৃত বস্তু যদি দখলকারীর হাতে নষ্ট হয় তবে তাকে অবশ্যই তার বিনিময় বা ক্ষতিপূরণ দিতে হবে। যদি বস্তুটির সাদৃশ থাকে, যেমন টাকা, শস্যদানা, থালা বাসন ইত্যাদি, তবে তাকে ঠিক একই রকম বস্তু ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে, কারণ মূল্যের চেয়ে অনুরূপ বস্তু প্রদান করাই মালিকের হকের অধিক নিকটবর্তী। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক স্ত্রীর ঘরে ছিলেন। এমন সময় উম্মুল মুমিনিনদের অন্য একজন খাবার পাঠালেন। উপস্থিত স্ত্রী আঘাত করলে পাত্রটি ভেঙে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা অংশগুলো কুড়িয়ে তাতে খাবার একত্রিত করলেন এবং বললেন, তোমরা খাও। এরপর খাদেমকে ও ভাঙা পাত্রটি কিছুক্ষণ রেখে দিলেন, যতক্ষণ না খাওয়া শেষ হলো। খাওয়া শেষে একটি আস্ত পাত্র খাদেমকে দিয়ে দিলেন এবং ভাঙা পাত্রটি নিজের কাছে রেখে দিলেন। হাদিসটি বুখারী বর্ণনা করেন। যদি অনুরূপ বস্তু না পাওয়া যায় অথবা বস্তুটির সাদৃশ না থাকে তবে তার বাজার মূল্য পরিশোধ করা ওয়াজিব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো দাসের মধ্যে তার যে অংশ আছে সেটুকু আজাদ করে দেয়, অর্থাৎ দাস যদি শরিকানায় ক্রয়কৃত হয় এবং সেই দাসের মূল্য পরিশোধ করার মতো সম্পদ তার কাছে থাকে, তবে সেই দাসের দামের ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণ করা হবে। এরপর সে অন্য অংশীদারকে তাদের প্রাপ্যাংশ দিয়ে দিবে এবং মুক্ত করে দিবে। এমনটি যদি না করে তবে সে শুধু তার অংশ মুক্ত করলো, অর্থাৎ দাসটি পুরোপুরি মুক্ত হলো না। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশীদারদের সত্ত্বের মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছেন, কারণ ওই ব্যক্তি আজাদ করার মাধ্যমে অংশীদারদের মালিকানা নষ্ট করছে। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়া জিয়াদাতুহু লিরাব্বিহি, এর বৃদ্ধি এর মালিকের, অর্থাৎ আত্মসাৎকৃত বস্তুর যে যদি বৃদ্ধি পায় কোনোভাবে, তা তার মূল মালিক কি পাবে? যে আত্মসাৎ করেছে সে পাবে না। কওলুহু ওয়া জিয়াদাতুহু লিরাব্বিহি মা'নাহু আন্না নামা আল মাগসুবি ওয়া জিয়াদাতুহু লিসাহিবিহি ওয়া লাইসা লিল গাসিবি মিনহু শাইআন ফালাউ কানা আল মাগসুবু শাতুন ওয়া ওয়ালাদাত ফাইন্নাহু ইয়ারুদ্দুহা ওয়া ওয়ালাদাহা। এর বৃদ্ধি এর মালিকের, অর্থাৎ আত্মসাৎকৃত সম্পদ যদি বৃদ্ধি পায় তবে ওই সম্পদের মালিক সেই অতিরিক্ত বৃদ্ধি যতটুকু সম্পদ বৃদ্ধি পেয়েছে সে ওই সম্পদও পাবে, আত্মসাৎকারী কিছুই পাবে না। যদি আত্মসাৎকৃত বস্তুটি একটি ছাগল হয়ে থাকে এবং সে একটি বাচ্চা জন্ম দেয়, তবে আত্মসাৎকারী ওই ছাগলের সাথে তার বাচ্চাকেও ফেরত দিবে। ওয়াইন কানাত আরদান ফাগারাসা আও বানা ফিহা ফালিরাব্বিহি ক্বালাআহু লিহাদিসি লাইসা লিইরকিন যালিমিন হাক্কুন রাহু আবু দাউদ। আর যদি আত্মসাৎকৃত বস্তুটি কোনো জমি হয় এবং তাতে গাছ রোপণ করা হয় বা কোনো কিছু নির্মাণ করা হয়, তবে মালিক তা অপসারণ করতে পারবে,
হাদিসে বর্ণিত হয়েছে জালেম শিকরের কোনো অধিকার নেই। জালেম শিকর, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। কলহু ফালি রব্বিহি কলউহু ইয়ানি লিসাহিবিল আরদি আইয়ালজিমাল গাসিবা বিকলঈ মা গরাসাহু ওয়া ইজালাতি মা বানাহু ফিহা লিহাদাল হাদিস। লেখকের উক্তি, তার মালিক তা অপসারণ করতে পারবে, অর্থাৎ ওই জমির মালিক আত্মসাৎকারীকে যেসব যেসব গাছ অপসারণ করতে বলে সে ওইসব গাছ ওইসব বিষয়গুলো অপসারণ করতে বাধ্য করতে পারবে যা সে রোপণ করেছে, এবং যে সকল নির্মিত স্থাপনা অপসারণ করতে বাধ্য করতে চায় সে বিষয়ে সে তাকে বাধ্য করতে পারবে। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিযি মিন হাদিসি হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন সাঈদ ইবনে যায়েদ ওয়া ক্বালা আত-তিরমিযি হাসানুন গরীব ওয়া ক্বাদ রাওয়াহু বা'দুহুম আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরসালান। হাদিসটি আবু দাউদ ও তিরমিযি হিশাম বিন উরওয়া থেকে বর্ণনা করেছেন, তার পিতা থেকে সাঈদ বিন যায়েদ থেকে। তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাদিসটি হাসান গরীব। তাদের কেউ কেউ হাদিসটি হিশাম বিন উরওয়া থেকে তার পিতা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন মুরসাল হিসাবে। ওয়া সূরাতুহু আয়াগরিসা শাখসুন আও বানা ফি আরদি গায়রিহি বিগায়রি ইযনিহি ফাইন্নাহু ইউ'মারু বিকলঈহি ইল্লা আইয়ারদা সাহিবু আল আরদি বিতারকিহি। এর উদাহরণ হলো, কোন লোক অনুমতি ছাড়া অন্যের জমিতে যদি গাছ রোপণ করে বা কোনো স্থাপনা নির্মাণ করে, তাকে ওই সকল বস্তু অপসারণের আদেশ দেওয়া হবে, যদি না জমির মালিক জমিকে ওভাবেই ছেড়ে দেওয়াকে তাতে সন্তুষ্ট থাকে, অর্থাৎ ওইভাবেই ছেড়ে দিতে বলে। ওয়ামান ইনতাকালাত ইলাইহিল আইন মিনাল গাসিবি ওয়া হুয়া আলিমুন ফাহুকমুহু হুকমুল গাসিবি। আর কারো কাছে যদি আত্মসাৎকারী থেকে কোনো সম্পদ তার কাছে পৌঁছে কোনোভাবে আর সে তা জানে, তবে তার বিধান আত্মসাৎকারীর বিধানের মতোই। কওলুহু ফাহুকমুহু হুকমুল গাসিবি আই হুকমুহু হুকমুল গাসিবি ফি কুল্লি মা তাকদ্দামা ওয়া মিসালুহু ইযা ইশতারা বাইতান মাগসুবান ওয়া হুয়া ইয়ালামু যালিকা ফাইন্নাহু শারীকুন লিল গাসিবি আম্মা মান ইশতারাহু ওয়া হুয়া লা ইয়ালামু বিল গাসবি ফালা শাইআ আলাইহি ওয়া ইয়ারজিউ হুয়া আলা আল্লাযী গাররাহু মিন গাসিবিন আও গায়রিহি। লেখকের কথা, তার বিধান আত্মসাৎকারীর বিধানের মতো, অর্থাৎ যে সকল বিধান আত্মসাৎকারীর ব্যাপারে উল্লেখ করা হয়েছে সেই একই বিধান তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তার উদাহরণ হলো, যদি সে আত্মসাৎকৃত কোনো বাড়ি ক্রয় করে আর সে তা জানে, তবে সে আত্মসাৎকারী ব্যক্তির অংশীদার হিসাবে গণ্য হবে। আর যে না জেনে ক্রয় করে, আত্মসাৎ সম্পর্কে জানে না, তবে তার কিছুই হবে না, আর এই বিষয়টি তার কাছে ফিরে যাবে যে তাকে ধোঁকা দিয়েছে, সে আত্মসাৎকারী হোক বা অন্য কেউ হোক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।